তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাগ্যটা শুধু রামুরই খুলল কেন? হ্যালো বন্ধুরা, পিবি আজকে আবার তোমাদের সামনে পাশে আছি চ্যানেলের পক্ষ থেকে মেন্টাল ওয়েলবিং এই যে আমাদের প্রজেক্ট চলছে, এর জন্য যে মেসেজগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, আজকে আবার নতুন একটা মেসেজ নিই। মেসেজটা হলো, ভাগ্যকে কখনো দোষ দিও না। আবারও বলছি, ভালো করে মেসেজটা শোনো। মেসেজটা হলো, ভাগ্যকে কখনো দোষ দিও না। একটা গল্প থেকে শুরু করি এর ব্যাখ্যাটা। একজন ভদ্রলোক, ভালো জামা কাপড় পরা সুবেশ ভদ্রলোক, একদিন একটা রাস্তায় একটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন, মানে যেখানে রিক্সা বা অটো বা টোটো বা ট্যাক্সি হোয়াট এভার ইট ইজ যেখানে দাঁড়ায়, সেরকম একটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। উনি একটা জায়গায় যেতে চাইছিলেন। তো যারাই আসছিল ওখানে, রিক্সা বা অটো বা টোটো, তাদের প্রত্যেককে উনি সেই জায়গাটার ঠিকানা বলছিলেন এবং সেই জায়গায় যেতে চাইছিলেন। সেই জায়গাটার ভাড়া ছিল 40 টাকা। কিন্তু ঘটনাটা হলো, সেই ভদ্রলোক প্রত্যেককেই খুব বিনীতভাবে বলছিলেন যে, ভাই, আমি আমার পার্সটি বাড়িতে ভুলে ফেলে রেখে এসেছি, আমার হাতে কোনো টাকা নেই, তোমরা কি আমাকে একটু হেল্প করবে ওখানে যেতে? কারণ ওখানে যাওয়াটা আমার খুব জরুরি। দিনটা ছিল উৎসবের। ওখানে উপস্থিত এবং যারা আসছিল, অটো টোটো বা রিক্সাওয়ালারা যারাই, কেউই কিন্তু তার প্রস্তাবে রাজি হচ্ছিল না। কেউ কেউ তাকে ব্যঙ্গও করছিল, কেউ কেউ তাকে উপদেশ দিচ্ছিল তিনি যাতে বাড়িতে ফিরে যান, কিন্তু কেউ তাকে সাহায্যটা করেনি। এমত অবস্থায় রামু বলে একজন রিক্সাওয়ালা ওখান থেকে যাচ্ছিল। ভদ্রলোকের কথা শুনে রামু এগিয়ে আসে এবং ভদ্রলোককে বলে, চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ভদ্রলোক তাকে বলেন, আজকে উৎসবের দিন, আমি কিন্তু কোনো পয়সা দিতে পারবো না, তার কারণ আমি বাড়িতে পয়সার ব্যাগটি ভুলে ফেলে এসেছি। রামু বলল, কোনো অসুবিধা নেই, আপনি দরকার হলে পরে আমাকে আমার পয়সাটি দিয়ে দেবেন, আমি আজকে আপনাকে ওখানে পৌঁছে দিই, আপনার অসুবিধা আছে, বিপদ আছে, আপনাকে ওখানে পৌঁছে দিচ্ছি, চলুন আমার সঙ্গে চলুন। ভদ্রলোক তার সঙ্গে যান। রিক্সাতে যেতে যেতে তিনি জানতে পারেন যে রামু আসলে অন্য একটা জায়গায় কাজ করত, সেই জায়গার কাজটা চলে যায়। এখন উৎসবের দিনে তার বাড়িতে বাচ্চারা রয়েছে, এই রিক্সাটি কেউ একজন চালায়নি আজকে, সেই জন্য সে তার থেকে চেয়ে এনেছে। এই রিক্সা চালিয়ে তার যা আয় হবে, সেই পয়সা দিয়ে সে বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে যাবে। আলটিমেটলি দেখা গেল, ভদ্রলোক যে ঠিকানায় যেতে চাইছেন সেখানে একটা বিরাট শপিং মল আছে এবং ভদ্রলোক সেই শপিং মলের মালিক। ঘটনাটা অনেকটা সিনেম্যাটিক, গল্পে পড়া। এরপরে রামুর কি হতে পারে সেটাও আমরা সবাই জানি। আমরা কিন্তু সেই গল্পটার দিকে যাচ্ছি না, আমরা এর ভেতরের জিনিসটাকে বোঝার চেষ্টা করব। রামুর তো ওখানে ভাগ্য খুলে গেল, তাই না? সবাই বলবে রামুর ভাগ্য খুলে গেল। ভদ্রলোক ওকে চাকরি দিয়েছিলেন, পরে ওনাকে অনেক পয়সা দিয়েছিলেন, তাহলে রামুর ভাগ্য খুলে গেল। তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাগ্যটা শুধু রামুরই খুলল কেন? ভাগ্য তো ওই স্ট্যান্ডে উপস্থিত প্রত্যেক রিক্সাওয়ালা, প্রত্যেক অটোওয়ালা, প্রত্যেক টোটোওয়ালা, সবার সামনে দাঁড়িয়েছিল ভাগ্য। ভদ্রলোক তো সবাইকে বলেছিলেন, এই প্রস্তাব সবাইকে দিয়েছিলেন, তাহলে ভাগ্য সবার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু শুধু রামুরই কেন খুলল, তাই না? বরং রামু তো সেখানে পরে এসেছিল, ওখানে তো আগে অনেক লোক ছিল, তাহলে তাদের তো ভাগ্য খোলার দরকার ছিল না। ভাগ্য তাদের খোলেনি, খুললো রামুর। কেন খুললো? তার কারণ হলো, রামু মেন্টাল ওয়েলবিং আছে, অর্থাৎ তার মাথার সুস্থতাটা আছে, তার সাবকনশিয়াস মাইন্ড পুরো ব্যাপারটাকে সুস্থভাবে বিচার করতে পেরেছে যে ওরকম ভদ্রলোক, ওরকম জামা কাপড় পরা, তিনি আর যাই হন, আমার পয়সাটাকে কিন্তু কখনো দেবেন না, এটা হতে পারে না। হয়তো সত্যিই তার এই অসুবিধাটা হয়েছে। ফলে সেই সুযোগটাকে বিচার করতে শিখেছে, এই সুযোগটাকে ধরতে শিখেছে এবং সেই সুযোগটা ধরেছে, আলটিমেটলি তার ভাগ্য খুলেছে। বন্ধুরা, মজাটা কি জানো? মজাটা হচ্ছে, আমরা সবসময় ভাগ্য 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 বলে যেটা বলি, আসলে সেটা একটা সুযোগ মাত্র, স্কোপ। কি স্কোপ? আমাদের এগিয়ে যাবার জন্য যেটা আমাদের দরকার পড়ে, একটা সুযোগ, একটা স্কোপ। কারা ধরতে পারে? যারা সবসময় প্রস্তুত থাকে, যাদের বিচার বুদ্ধি ক্লিয়ার থাকে, যাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব সুন্দর হয়, কি করব, কোন পরিস্থিতিতে কি করব, কি করব না, যারা সময় প্রস্তুত থাকে সবসময়,
যে একটা সুযোগ আসলে আমার সামনে যদি কখনো ভাগ্য এসে দাঁড়ায়, আমি তাকে ফেরত যেতে দেবো না, আমি তাকে ধরে নেব, ধরে নিয়ে তার উপর ভর করে আমি এগিয়ে যাবো। কারণ ভাগ্য তো একটা সুযোগ, আর তো কিছু নয়, তাই না? রামুরও কিন্তু তাই হয়েছিল। তো আমাদের এরকম ভাগ্য ধরতে হলে কিন্তু শুধু কথাই হবে না, আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে হবে। আমাদের প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি দেখতে হবে। যেরকম রামু দেখেছিল যে ভদ্রলোক আমার পয়সাটা নষ্ট করবেন না, দেবেন না, এটা হবে না, হয়তো তার কোনো বিপদ হয়েছে। সুস্থ বিচার করতে হবে, ঠিক মতন ডিসিশন নিতে হবে এবং সবসময় প্রস্তুত থাকতে হবে কখন ভাগ্য আমার সামনে, কখন সুযোগ আমার সামনে এসে দাঁড়ায়। তবেই কিন্তু আমরা ভাগ্যকে ধরতে পারবো। নইলে সারা জীবন ভাগ্য হলো না, ভাগ্যে হলো না, ভাগ্যে হলো না, ভাগ্যের জন্য আমি করতে পারিনি, এই দোষ দিয়েই চলে যাব, যেটা আমরা কেউই কখনোই চাই না। সুতরাং সব সময় প্রস্তুত থাকো কখন ভাগ্য নামক সুযোগ তোমার দরজায় এসে দাঁড়াচ্ছে, কখন ভাগ্য নামক সুযোগ তোমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য তোমার দরজায় নক করছে। তুমি ডিসিশন নাও, সঠিকভাবে ডিসিশন নাও, সঠিকভাবে বিচার করো এবং এগিয়ে চলো। ধন্যবাদ।